হ্যালো বন্ধুরা, আমি রিয়া রকমারি রিয়ার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ চলে এসেছি হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্টে। আজ আমিও দেখব, তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানাবো, যে এই দুর্গটি কীভাবে তৈরি হয়েছিল, কী করে ধ্বংস হয়েছিল, অনেক কিছু। তো দেখতে থাকো। বাইরে থেকে দেখলে আর 5টি দুর্গের মতো লাগে, কিন্তু এই দুর্গের সিকিউরিটি সিস্টেম কত আধুনিক তা ভেতরে না গেলে বোঝা যায় না। আজ থেকে প্রায় 500 বছর আগে দুর্গের মধ্যে এক সাউন্ড সিস্টেম করা হয়েছিল, যার ফলে সামান্য হাততালির আওয়াজ পৌঁছে যায় কয়েক কিলোমিটার দূরে। তো বন্ধুরা, এইটিই হলো হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্ট। বলা হয় বিশ্ববিখ্যাত কোহিনূর হীরা এখান থেকেই পাওয়া যায়। শব্দের মায়াজাল থেকে শুরু করে ওয়াটার পাম্প সিস্টেম ইত্যাদি থেকে প্রমাণিত হয় যে প্রাচীন মানুষেরা কত আধুনিক ছিল। গোলকোন্ডা ফোর্ট হায়দ্রাবাদের তেলেঙ্গানা রাজ্যের দক্ষিণে অবস্থিত। 500 বছর আগে এই দুর্গের পাশে গড়ে উঠেছিল হায়দ্রাবাদ। দুর্গের বাইরে এমন দেয়াল বানানো আছে যে হঠাৎ দেখলে মনে হয় না যে ভিতরে ঢোকার রাস্তাটা কোথায়। এমনকি বাইরে থেকে দেওয়াল ছাড়া দুর্গের ভেতরে কী আছে কিছুই দেখা যায় না। দুর্গের ভিতর ঢুকলে নির্দিষ্ট একটি জায়গায় দাঁড়িয়ে হাততালি দিলে সারা জায়গাটি কেঁপে যায়। আর এই সিস্টেমটি এতটাই আশ্চর্যজনক, ওই নির্দিষ্ট জায়গা থেকে হাততালি না দিলে শব্দ প্রতিফলিত হবে না। যখন দুর্গের মধ্যে শত্রু আক্রমণ করার জন্য আসতো, তখন রাজা এবং রাজার সহচারীরা এখান থেকে হাততালি দিয়ে সবাইকে সচেতন করে দিত। আর এটা পুরোটাই সম্ভব হয়েছে এই দুর্গটার ডিজাইনের জন্য। এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শব্দ সুন্দরভাবে প্রতিফলিত হয়। বলা হয় 1143 সালে কাকাতিয়া রাজা প্রতাপগুপ্ত এই দুর্গটি তৈরি করেছিলেন। তবে সেই সময় এই দুর্গটি মাটির ছিল। 1600 খ্রিস্টাব্দের দিকে রাজা কুতুব শাহী সাম্রাজ্যের রাজা কুলি কুতুব শাহের কাছে এটি আসে এবং তিনি এটি তারপর নির্মাণ করেন। তার নির্মাণ করতে সময় লেগেছিল 60 বছর। আর এই দুর্গটি পুরো গ্রানাইট পাথরের তৈরি। আর খনি পাওয়া যায় এরপর থেকে এই জায়গাটির হয়ে যায় হিরে ব্যবসায়ীদের আস্তানা। প্রাচীনকালে প্লাস্টিকের পাইপের কোনো জলের লাইন ছিল না, তাই পাথরের গায়ে একটি অদ্ভুতভাবে জলের লাইনের ব্যবস্থা করেছিল, যা দিয়ে সম্পূর্ণ দুর্গের জলের সরবরাহ করা হতো। এরপর আমরা ভিতরে যাই জাজমেন্ট হলে। এখানে বিচার হতো। যখন কোনো আসামি এখানে আসতো, রাজা উপর থেকে সব শুনতো। তবে এখানকার বিশেষত্ব হলো কোনো আসামি এখান থেকে রাজাকে দেখতে পারবে না। রাজা কোনো আসামিকে দেখতে পারবে না, যাতে রাজার বিচার সঠিক হয়। এখান থেকে কেউ চাইলে রাজাকে হত্যা করতে পারবে না, কিন্তু রাজা চাইলে কোনো ব্যক্তিকে সোজা বুকে তীর ছুঁড়তে পারবে। এবার আসি ভোজনালয়ে। এখানে ভোজনালয়ে এখানে শব্দ সুন্দরভাবে প্রতিফলিত হওয়ার জন্য দেয়ালে চুন সুরকির সাথে নারকেল ছোবড়া মেশানো ছিল। তারপর আমরা আস্তে আস্তে 360টি ধাপ উড়িয়ে পাহাড়ের উঁচুতে উঠি। তো সেদিনকে ছিল প্রচুর তাপমাত্রার। আমরা দুপুরের টাইমে গেছিলাম, যেহেতু এটা এত বড় এরিয়া নিয়ে অবস্থিত, পুরোটা ঘুরে দেখতে গেলে 3-4 ঘন্টা তো হাতে সময় লাগবেই। তাই আমরা 360টি সিঁড়ি আমার বরের হাতটা শক্ত করে ধরে উপরের দিকে এগিয়ে গেলাম। দিয়ে তারপর এখানে অনেক দেশের মানুষ এসেছিলো, যাদের সাথে পিকচার তো তুলতেই হবে। তুললাম একে একে। সারা বিকেলটা ঘুরে আমরা দেখলাম সমস্ত জায়গা। অসাধারণ, দেখলে মনটা ছুঁয়ে যাবে যে এই দুর্গগুলো এত সুন্দর এখনও আছে। তো তারপর আমরা একে একে সব ছবি টবি তুলে নেওয়ার পরে এবার আমরা যাব জলসাগরের জায়গায়। তো এখানে বলা হয় কুলি কুতুব শাহ ভগবতী নামে এক নর্তকী ভালোবাসত, আর পরে তিনি নর্তকী বিয়ে করেছিলেন। পরে তিনি তার নাম রাখেন ইহারদার। এখান থেকেই নাম রাখা হয় হায়দ্রাবাদ। মুঘল সম্রাট ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করার জন্য বেরিয়েছিলেন। তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এই কুতুব শাহ।